আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে আর কোনো দিন বেশি প্রিয় নয়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা। যিলহজের প্রথম 10 দিন মালিকের কাছে এত প্রিয়। কেন এত প্রিয়? রাসূল বলেন, ইয়াদিলু ফিহা লিকুল্লি ইয়াউমিন মিনহা। আল্লাহর রাসূল বলেন, এই কারণে প্রিয়, যদি কেহ এই 10 দিনে একটা করে রোজা রাখে, ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, একটা রোজা রাখলো তো এক রোজার কারণে আল্লাহ তাআলা তার আমল নামা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর যদি এই 10 দিন তো দিনের বেলায় রোজা রাখবে, রাত্রে বেলা কেউ যদি ইবাদত করে, আল্লাহর রাসূল বলেন একটি রাত্র ইবাদত করার কারণে তার আমল নামার মধ্যে একটা সবে কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখলে 1 বছরের সওয়াব, রাত্রে বেলা ইবাদত করলে আল্লাহ তাআলা সবে কদরের সওয়াব দান করবে। এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য, অন্য কোন উম্মতের জন্য ছিল না। নবীর ভালোবাসায়, নবীর মুহাব্বতে, নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা এই বিষয়গুলো দান করেছে। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করা চাই। আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা। আরেকটা হাদিস আসছে, ওই হাদিসটা আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। কেহ যদি আরাফার দিনে রোজা রাখে, 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইতে চায় আমার মালিক, কিন্তু বান্দা গুনাহ মাফ করতে চায় না। অথচ আমাদের দ্বারা কি পরিমাণ গুনাহ হইতেছে আর কোনো হিসাব নাই। আমার মালিক মাঝে মধ্যে অফার দিয়ে দিয়ে বান্দাকে গুনাহ মাফ করাইয়া কাছে টেনে নিতে চায়, বান্দাকে আপন বানাইতে চায়। আর বান্দা, আল্লাহর রাসূল বলেন, তারাই আল্লাহর মুহাব্বতি হবে, তারাই নবীজির খাঁটি উম্মতের কাতারে তাদের নাম চলে আসবে। সুবহানাল্লাহ। নিজেকে যদি নবীর আশিক বানাইতে হয় আর আল্লাহর মুহাব্বতি বানাইতে হয়, খাঁটি গোলাম বানাইতে হয়, তাহলে মালিক যেভাবে বলেছে সেভাবে আমল করা চাই।